এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও ভালোই আছি মোটামুটি, তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালের বাসি কাজকর্ম দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। বেজে গেছে মনে হয় তখন 6:30, আর দিনটা হচ্ছে বুধবার। তো দেখলে আমি গেটের মুখে জল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ফুল গাছগুলোতে এক বালতি করে জল দিয়ে দিব আগে, তারপরে উঠানটা ঝাড়ু দিব। আর এদিকে দেখো নীলাশ্রী উঠে পড়েছে, উঠে এই যে ব্রাশ করে নিচ্ছে, আমিও ব্রাশ করে নিয়ে এই যে বাসন কয়েকটা ধুতে চলে আসলাম। আর হিমাশ্রী হচ্ছে পড়াশোনা করছে, ও সকালবেলা পড়তে বসিয়ে দিয়েছি, আর ওর পাপা শুয়ে রয়েছে। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সারাদিনের কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ব্লগটা দেখে জানিও কেমন লাগলো তোমাদের। অন্য কাজগুলো সেরে ব্রাশটা করে এদিকে চলে এসেছি। বাসন কয়েকটা রয়ে গেছিল কালকে রাত্রের খাওয়ার বাসন, তো এগুলো মেজে নিচ্ছি। বাসি মুখে সকলা বাসন দেখতে নেই, ইউটিউব থেকেই জেনেছি। মুখ চুখ ধুয়ে তারপরে বাসন কয়েকটা ধুলাম, ধুয়ে বাসি নাইটি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। দেখো এখন চা করছি, তার আগে এক গ্লাস জল গরম করে খেয়ে নিয়েছি, কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে একদিকে, আরেকদিকে চা হয়ে যাচ্ছে। চাটা খেয়ে নিই, তারপরে একটা কিছু করে দিব। কালকের তরকারিও আছে, গরম করব। আজকে হিমাশ্রীর পরীক্ষা নেই, তার জন্যই সকালের রান্নাবান্নার চাপটা একটু কমই আছে। আমরা মা মেয়েরা পরে দুপুরবেলা কিছু একটা করে খাবো। এখন সিদ্ধ ভাতটাই করছি, পারি যদি কিছু একটা করে দিব। হিমাশ্রীর পাপা আজকে 8:30টার মধ্যেই বেরিয়ে যাবে বললো। রান্নাঘরের খাওয়া দাওয়া ঝামেলা শেষ করে এদিকে চলে এসেছি এই ঘরটাতে। এই ঘরের বিছনার অবস্থা কি হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। বিছনার ব্ল্যাঙ্কেট, তার উপরে বালি চুলি সেদিকে ওদিকে পড়ে রয়েছে। শুধু ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়েছিলাম, আর বিছনাটা গোছানো হয়নি। বিছনার চাদর টাদর তুলবো, বালিশের কভার টাভার খুলবো, তার জন্যই। আর হিমাশ্রীর পাপাও বেরিয়ে গেছে, 8:30টার মধ্যেই বেরিয়ে গেছে। আর অন্য কিছু করিনি, সিদ্ধ ভাত আর কালকের তরকারি ছিল, মাছ তরকারি বেশি করে রেখেছিলাম রাত্রেবেলা, তো একটু গরম করে দিলাম, খেয়ে গেল। আর এত সকাল সকাল রান্নাবান্না করতেও ভালোও লাগে না, খেতেও চায় না। রান্না করি ঠিকই, খেতেও চায় না, অল্প একটু খেয়ে বেরিয়ে যায়। আর টিফিনও নেয় না কয়েকদিন ধরে। আর আজকে হিমাশ্রীরও স্কুল নেই, পরীক্ষা নেই ওর। দুদিন মানে বৃহস্পতিবারেও নেই, শুক্রবারে আছে ওর। তো এই 2 দিন বন্ধ পেয়েছে, ও ঘরেই আছে। তো চলো বিছনাটা গুছিয়ে নিই, এই রুমে টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। ঘরটা যেমনি হোক, ঘরটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তবে দেখবে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে। আমার মা বলতো ঘর বাড়ি পরিষ্কার মানে লক্ষ্মীশ্রীর পরিচয়, সেখানে এই লক্ষ্মী বাস করে। এই কারণেই চেষ্টা করি সব সময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আর এই কাজগুলো সম্পূর্ণভাবে নিজের থেকেই করি আমি, আমাকে কেউ বলে কয়ে দেয় না। ঘরটা কিভাবে পরিষ্কার করব, কিভাবে রাখবো, সেটা তো সম্পূর্ণটাই নিজের উপরেই থাকে। তো আমি আমার মতন করে আমি করি, ঘর দরগুলো গুছিয়ে রাখি, পরিষ্কার করি। এদিকে দেখো আমার রাখো রাখো, আমি হ্যাঁ কলগেটটা ওই ঘরে রাখছি নিয়ে খাম করতেছে কষ্ট। বিছনাটাও গুছানো হয়ে গেছে, আলনাটাও গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো গডরেজটা একটু ধরেছি আজকে। একটাই কারণে ধরেছি, সকাল থেকে একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, তো এই গডরেজের মধ্যেই রাখি। মানে প্রত্যেক সপ্তাহে ওই জিনিসটা আমার লাগে, তো যে জায়গাতে রাখি সেই জায়গাতে খুঁজে পাচ্ছি না সকাল থেকে। কালকেই তো লাগবে। জিনিসটা হচ্ছে একটা আমার ব্যাংকের বুক, সেখানে এক জায়গা থেকে লোন নিয়েছিলাম, লোনটা সপ্তাহে দিই। তো এই বুকটা ছাড়া হবেও না, টেনশনের মধ্যে পড়ে গেছি, খুঁজে পাচ্ছি না। গডরেজের মধ্যেও এত খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না, তার জন্য কাপড় কয়েকটা বার করে নিলাম। আর প্রত্যেক সপ্তাহে আমি এসে এই জায়গাতেই রাখি। ওই দিন কী হয়েছিল, 2-1জন লোক এসেছিল ঘরে, কথায় কথায় আমি কোথায় যেন রেখে দিয়েছিলাম, আর মনেই পড়ছে না।
এই জিনিসটা হারিয়ে গেলে আমার অনেকটাই প্রবলেম হবে। লোন মানে শোধ করতে গেলে বুকটা ছাড়া হয় না, বুকের মধ্যে এন্ট্রি করে তারপরে আমরা হিসাব করে রাখি। তো এই আর কি টেনশনের মধ্যে পড়ে গেছি, সব কাগজপত্র খুঁজছি। একদিকে আমার ভালো হয়ে গেল, অনেক দিন ধরে গডরেজের এই কাপড়গুলো গুছাবো করছিলাম, একটু উল্টা হয়ে রয়েছে, কিন্তু কাপড়গুলো গুছানো হয়ে গেছে। জিনিসটা আর আমি গডরেজের মধ্যে পাইনি, রেখে দিয়ে আবার অন্য জায়গায় খুঁজবো। বিছনার নিচে রাখছি হয়তো, বা অন্য কোনো জায়গায় রেখেছি হয়তো, সামনেই আছে, কিন্তু এখন আর মনে পড়ছে না জিনিসটা কোথায় রেখেছি। সারা দিন খুঁজেছিলাম কিন্তু পাইনি। আজকের দিনে দেখা যাক, পরে মনে করতে পারি, যদি খুঁজে পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, গডরেজের মধ্যেও পাইনি, বিছনার মধ্যেও পাইনি, বিছনাটা গুছিয়েছিলাম যখন তখনও পাইনি, সুকেসের মধ্যেও দেখলাম পাইনি। যাই হোক, এখন রেখে দিলাম, খোঁজা বন্ধ করে কাজগুলো সারতে হবে। এদিকে দেখো বাচ্চারা খেলছে, হাই বলল। তো চলো, আমি কয়েকটা বালিশ রোদ্রে দিয়ে দিই, রোদটা দেখে মনে হলো। আর বিছনা যখন আমি পরিষ্কার করি, বালিশের কাভার চাভার খুলি, সেদিন একটু রোদ্রেও দিই। এদিকে দেখো, অল্প কয়েকটা বাজার করে নিয়ে এসেছিল কালকের রাত্রেই, গুছানো হয়নি, কালকে রাত্রে আর গুছাইনি, ফ্রিজটাও মুছতে হবে। তো সবজি ভালো কয়েকটাই এনেছে, অল্প কয়েকটা নয়, অনেক কয়েকটাই সবজি আছে। আলু বেশি করে আনতে দিয়েছি, আলুটা ঘরে থাকলে অন্য সবজি একটু কম থাকলেও ম্যানেজ করে নেওয়া যায়, 2-1 দিন। দিন আনা দিন খাওয়া আমরা লোক, তো একটু ম্যানেজ করেই চলতে হয়, সব সময় তো আর সব কিছু পাওয়া যায় না। আর আমি 1 সপ্তাহ বাজার করলে যদি একটু আয় করে চলি, আমার 2 সপ্তাহটাও আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করি। সব সময় তো আর সেইভাবে চলা যায় না, মাঝে মধ্যে একটু ম্যানেজ করতেও হয়। আমরা গৃহিণীরাই পারি মাঝে মধ্যে এইভাবে একটু ম্যানেজ করে সংসারটাকে চালিয়ে নিতে, আর আমরাই আয় করতে পারি, আমরাই কিন্তু আবারও ব্যয় করতে পারি। তো যাই হোক, চলো সবজিগুলো একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে ঘরটাও ঝাড়ু দেওয়ার বাকি রয়েছে, ঘরটাও ঝাড়ু দেই, আর বাকি কাজকর্মগুলো একটু সেরে নিই। সবজিগুলো আমার গোছানো হয়ে গেছে। এদিকে টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, টেবিলের মধ্যেও একটু ধুলো পড়ে রয়েছে, সবগুলো জিনিসপত্রতে ধুলো হয়ে থাকে এই দিনে। একটু ধুলোবালুগুলো একটু উড়ে এসে এই জিনিসপত্রগুলোতে লেগে থাকে। রোজ দিন একটু মুছে রাখলে জিনিসগুলো চোখে দেখতেও ভালো লাগে। তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে এদিকে চলে এসেছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হিমাশ্রী দেখো, আমি বইগুলো গুছিয়ে রেখেছি, ওর পছন্দ লাগেনি, আবারও বলছে যে আমার বইয়ের মধ্যেই থাকতে পারে সেই বুকটা। তো আবার ও বইগুলো বার করে বিস্তার মধ্যে আমার বুকটাও খুঁজছে, আর ওর বইগুলো ও গুছিয়ে নিচ্ছে, আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। একদিকে ওকে বলছিলাম তুই স্নান করে আজকে পূজাটা দিয়ে দে, বললো দিবে না, ও বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছে। তো আমি পূজাটা দিব, স্নান করে আগে কাজগুলো সেরে নিই, ঘরটা ঝাড়ু দিব, মুছবো, আবারও বাইরে উঠানটাও একটু পরিষ্কার করার বাকি আছে, আজকে উঠানটাও পরিষ্কার করে নিই। তো উঠানটাও পরিষ্কার করব, করে পরে স্নান করব। রোজ দিন উঠানটা আমি জল দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। বুঝতেই পারছো, বাচ্চারা খেলে দেখতেই পেলে তো, সকালবেলা ওরা খেলেছিল, রান্নাবাটি খেলেছিল, একটু মাটি মুটি দিয়ে খেলেছিল, তো একটু মাটি হয়ে রয়েছে। এগুলো মাটি আবার ঘরের ভিতরে যাবে, একটু বাতাস দিলে সেগুলো উড়েও যাবে ঘরের ভিতরে, আবারও পায়ের মধ্যে লাগিয়ে ওরা ঘরে নিয়ে যাবে। তো ঘরটা মুছে আমি এদিকে উঠানটা একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম। স্নান দান করে পূজা টুজা দিয়ে এদিকে চলে এসেছি। দেখো বাচ্চাদের একটু ডিম করে দিচ্ছি, একটা ডিম ছিল ঘরে, তো এটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে দিচ্ছি। ডিমটা পেয়ে একদম ভাতগুলো সুন্দরভাবে লক্ষ্মী হয়ে খেয়ে নেবে। আর তরকারি আছে, ফুলকপি আলুর তরকারি আছে, দেখো এইভাবে দেখছে কখন হবে কখন খাবে ভাবছে।
যাই হোক, বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে একটুখানি নিয়ে শুয়েছিলাম, তারপরে বিকেলের কাজগুলো করলাম। এখন সময় হইতাছে ওই 6টা সাড়ে 6টা হবে। তো ওদেরকে পড়তে বসিয়ে আমি এই যে কাপড় কয়েকটা আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি, আর বালিশের কাভার গুলো ধুয়েছিলাম সকালবেলা, সেগুলো একটু লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু শুয়েছিলাম, ঘুমাইনি। ছোটোটা একটু ঘুমিয়েছিল, বড়টা কিন্তু ঘুমায়নি, আমিও ঘুমাইনি। তো যাই হোক, চলো এগুলো লাগিয়ে নিই, তারপরে একটু হিমাশ্রীকে পড়াবো, পড়িয়ে উঠে ওদেরকেও খাবার করে দিব, আমি একটু চা করে খাবো। তারপরে তো আছেই আবারও রাত্রে রান্নাবান্না। সারাদিন সংসারের কাজকর্ম করে তারপরে এই যে সন্ধ্যাবেলা নিয়ে বসা, মনে একদমও ইচ্ছা যায় না, নিয়ে বসি, মনে হয় সন্ধ্যাবেলা একটুখানি শুয়ে ঘুমাই। কিন্তু কি করব, পরীক্ষা, আর পরীক্ষা না থাকলেও সন্ধ্যাবেলায় যদি আমি ঘুমিয়ে পড়ি, বাচ্চারাও পড়ার মন দিয়ে পড়বে না, ওকে পড়ানো হবে না। আর ছোটোটাকে তো এখনও স্কুলও দেইনি, ওকে একটু একটু টুকটাক করে ও ABCD এগুলো শিখিয়ে যাচ্ছে ওর সঙ্গে সঙ্গে। আর কোনো দিন তো ঘুমিয়েই যায়, ঘুম পাড়িয়ে তারপরে পড়াই বড়োটাকে। কিন্তু আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলো, আজকে সন্ধ্যাবেলায় আর ঘুমায়নি। তো ওকেও একটা বই দিয়ে বসিয়ে দিয়েছি, ওকেও দেখিয়ে দিচ্ছি। তারপরে এদিকে চলে এসেছি, দেখো পড়তে দিয়ে, একটা পড়া দিয়ে আমি আবার বাসন কয়েকটা সেগুলো এগুলো তুলে নিলাম, তুলে যে একটু গুছিয়ে নিচ্ছি। তো ফাঁকে একটু দুধটা গরম করে দিয়ে দিই ওদেরকে, আমি একটু চা করে খেয়ে নিই। চাটা খেয়ে একটু পরিয়ে উঠে আবার চলে এসেছি রান্নাঘরে। প্রায় বেজে গেছে 9:30। হিমাশ্রীর পাপাও চলে এসেছে, অল্প একটু বাজার নিয়ে এসেছে আজকেও, যে দেখো মাছ এনেছে। তো মাছগুলো কেটে তো নিয়ে এসেছে, ধুয়ে অল্প কয়েকটা রেখে দিয়েছি, আর অল্প কয়েকটা যে রান্না করে নিব, একটু বেশি করে রান্না করে রাখবো। সকালবেলা দেখলে টাইম হয়ে ওঠে না, কালকে আবারও বৃহস্পতিবার, সকাল সকাল আমার কাজকর্মও থাকবে, আবারও এক জায়গায় যাব সকালবেলা বেরিয়ে। তো ভাবলাম একটা তরকারি বেশি করে রাখি, শুধু ভাত একটা কিছু করলে হয়ে যাবে। আর মশলা গুঁড়ো শেষ হয়ে গেছিলো আমার, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আনতে দিয়েছিলাম, তেল সেটাও নিয়ে এসেছে। তো মাছের বাজারটা করা হয়, মাঝে মধ্যে আবার ফুরিয়েও যায়, তো ফাঁকে নিয়ে আসে। একটু ম্যানেজ করেই চলি, যেভাবে একটু আয় করা যায় সেইভাবেই চলার চেষ্টা করি। দিন আনা দিন খাওয়া লোক, একটা লোকের এই সংসারটা চালানোর মতন। আরও আমরা আছি 4 জন, আবারও আমার আছে আরও এক জায়গায় শ্বশুর শাশুড়ি, তো সেখানেও আমার একটু দেখতে হয়। তো সেই নিয়েই একটা লোকের উপরেই ভরসা, তো আমারও একটু মাঝে মধ্যে ম্যানেজ করে চলতে হয়। এদিকে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে ফুলকপি আলু কেটেও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ফুলকপি আলু দিয়েও মাছ দিয়ে খাবে বলছে, তো ফুলকপি আলু দিয়ে আবারও তরকারি একটা করে নিচ্ছি। মাছ দিয়ে ফুলকপিটা দিয়ে করলে ভালো লাগে, নিরামিষ করলে বেশি ভালো লাগে না। যাই হোক, আর একটুখানি ডিম ছিল, সেই দিয়ে পেঁয়াজ দিয়ে 3টা বড়া করে নিয়েছি। তো চলো আলুগুলো ভালো করে ওই যে ভাজা করে নিয়ে একটু গরম মশলা দিলাম আর কি, আর গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, আর পেস্ট মশলা শুধু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এই যে তরকারিটা করে নিচ্ছি। তরকারিটা দেখতে বেশ ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। আর কিছু করব না রাত্রে। তো চলো আমার তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিব, খাওয়া দাওয়াটাও সেরে নিব, প্রায় বেজে গেছে 10টা। আর বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি একটু ভালো লাগে থাকে আমার ব্লগটা, একটা কমেন্ট করো, লাইক করো। আর চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, টাটা।